48তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই দ্বিতীয় দিনে রামায়ণে আজকে আমরা ভক্ত রাবণ ভট উদ্ধার, যদিও রাবণ উদ্ধার ভট বলা যায় না, ভগবানেতে যারা মৃত্যুবরণ করে তাদেরকে উদ্ধার বলা হয়। এই রামায়ণ আজকে আমরা লঙ্কাকাণ্ড থেকে ভক্ত রাবণ উদ্ধার পাঠ আলোচনা করছি। আপনারা সবাইকে ধৈর্য সহকারে শ্রবণ করবেন। জয় রাম। শক্তিশালী পরিচয় তো সবাই শুনেছে, অনেক একটু পরিবর্তন হলে ভালোই হয়। জয় রাম।
বসে আছে রাজা বসনা পাশে পাত্র রয়েছে পাশে পাত্র রয়েছে বলে হরে হরবিজ কৃত্রিমাস পণ্ডিত আজ লঙ্কা কাণ্ডে গাইলেন কবি তবে সভা করে বসে আছে রাজা চতুর্পাশে পাত্র মিত্র ঠিক আমার সময়ে রাবণ বলছে সুখসারা আগে পাতালেতে মহিরাবণ রাম লক্ষ্মণকে করেছে হরণ বর্ণনা শুনি পাতালের বিবরণ বলে মহারাজ বলিব কি পাতালের কথা বলতে পাই প্রাণে ব্যথা বললে কি হবে না বললে কি হবে এবার বলছে ওরে সুখসারণ পাতালের বিবরণ বল শুনি তার পান করি কথা বলতে না বলতে পাতাল থেকে পাতালের বার্তা নিয়ে ভগ্নদূত এসে নয়নের জলে ভক্তবাসে
সিংহাসনে রয়েছে পদকার মাথা রাবণ সিংহাসন থেকে মাটির মধ্যে পড়ে মহিরাবণ বলে নয়নের জলে ভক্ষবাসে কেঁদে কেঁদে বললেন, ও তুই কোথায় গেলি রে? আরে ও মহিরাবণ আই কুল জুড়ায় সাক্ষাতে আসতে পারবো দাঁড়াবি তো মারিলাম ভাবিয়া দেখিলাম অন্তরে বলিব আজ কিন্তু সাক্ষাতে যেদিন হতে ওই মানবী সীতাকে এনেছি লঙ্কার এই পাত সেদিন হতে স্বর্ণ লঙ্কাটা পুরো হয়ে গেল। সাক্ষাৎ যত অনন্ত ঘটালাম সীতাকে লঙ্কাপুরে পুরে আজ মনের ব্যথা গুছাইব হদিয়া সীতাকে এই বলে মহারাজ হাতে নেই একখানা খর্গ ধারা ধারা পুরিকা চক্ষু করে যেন আকাশের তারা গর্জে উঠে মহারাজ দ্রুতবেগে করেছে গমন কমন এমন সময় সুখসাগর বলছে, মহারাজ তুমি যাকে মানবী মনে করেছো সে তো মানবী নয়। কেন তিনি শুনবে সীতাকে বলেন সে নয় সামান্য শীতে ও সে যে পারে রতরণী সামান্য শীতে
সে নয় সামান্য শীতে। কথা বলবেন না, আমি তো সাউন্ড কমে দিয়েছে, পাশে মসজিদ আছে, বুঝতে পারছি। তারপরে কণ্ঠটা এখন ভালো আছে। সে নয় সামান্য শীতে, আদ্যাশক্তি মহামায়া রামের গরণী। আদ্যাশক্তি মহামায়া বা রামের স্ত্রী হয় কি করে? কথা সত্যি না? কি বলেন? এই যে মা দুর্গার মন্দিরে সপ্তশতী চণ্ডী মন্দির হচ্ছে, আমরা দুর্গা পূজাতে বলি নারায়ণী নাম হস্ততি। দুর্গা আবার নারায়ণী হয় কি করে? নারায়ণী তো নারায়ণের স্ত্রী, যিনি তার নাম নারায়ণী। নারায়ণী। কিন্তু আমরা তো সবাই বলি, এই যে তুলসীর বলি নমরে নমরে মায়া নম নারায়ণ। নারায়ণী বন্দে বিন্ধ্যাজি মহারানী। তাহলে সবাই যদি নারায়ণী হয়, তাহলে স্বামী আবার কার হয় কি করে? এবার বলো তো তোমার আমার স্বামীকে। এই, আমাদের সকলের একজনের স্বামী জগৎ স্বামী। স্বামী। ওই হচ্ছে সবার স্বামী ভগবান, একজন জগৎ স্বামী। তাই আদ্যাশক্তি মহামায়া রামের ঘরণী সর্বপাপ বিনাশ হইলে যার নাম ভব সিন্ধু পারের বেলায় তিনি কর্ণধার। তিনি যারে কৃপা করে সে হইয়া যায় পার। রাম আগে না কৃষ্ণ আগে, রাধা আগে না সীতা আগে। আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে হয়, বলে কৃষ্ণ আছে দ্রাপরে, রাম আছে ত্রেতাতে। এদিক দিয়ে কৃষ্ণ পরে রাম আগে। আর সাধু বলছে না, ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি। তিনি ত্রেতাতে রাম হলেন, দ্রাপরে কৃষ্ণ হলেন, কলিতে গৌরাঙ্গ। কে হলেন? ভগবান শ্রী কৃষ্ণ। তাই একজনই আমাদের ভগবান, তিনি হলেন ভগবান শ্রী কৃষ্ণ। আর যারা ভগবান বলে তারা কেউ পূর্ণ হতে পারেনি, একমাত্র পূর্ণ ভগবান হলেন ভগবান শ্রী কৃষ্ণ। চেতাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবত বলে দিয়েছে। রাবণ মনে মনে ভাবে, ভাবই তো বললি রে, ভব সিন্ধু পারের বেলায় তিনি কর্ণধার, তাহলে আমি মূলটা কি করেছি? আমিও তো আমার পাপের বংশটা উদ্ধার করার জন্য ভব সিন্ধু পারের তরুণীতে হরণ করে এনেছি। আহা। হ্যাঁ, শাস্ত্র বলে বংশটা কে ফোটা করে দিবে, আসলে মাঝে আসবে না। শাস্ত্রে বলে বংশে একজন বৈষ্ণব হলে তার সবাইকে মুক্তি দিতে আরে এটা হলো রাবণ। রাবণের বংশে যারা কয়েকজন সাধন ভজন করছে আর বাকি সবাই উত্তর হয়েছে রাবণ বৈষ্ণবের গুণে। হ্যাঁ, কেমন একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, সাধন ভজন লাগবে না, যুদ্ধ খেলেই ভগবানের হাতে মৃত্যুবরণ করবি আর অনায়াসে গুলো বৃন্দাবনে চলে যাবি। যাত্রা করবি। তাই বলছে রামকে রে, বলে শুনবে মহারাজ রামকে বলেন। ও মানব নয়, মানব নয় রাম সেজে গোলক বিহারী। ও তোমার অক্ষর বংশ করবে ধ্বংস, অযোগ্যতা। সবাই তো গান আইসা বসছে, যদি চুরি টুরি হয়
দেখছি যাই গো কাশুরি যাই তুই জানোস কেমনে আমি দিব যে আপনার লোকে যে দুয়ারি গান হ্যাঁ ইলারা কয়েকবার মাপ চাইয়া ছুটাই নিছি আমার দলের রসুল বানাই লিখছে একবার ওষুধ আছে হেই! বলে রানী মাগো কিসের বাসায় বাসায় পাহারা দিবে তাহলে শুনেছি পাতালেতে মহিলাবন হয়েছে নিধান তাই অশোক গণনা জ্ঞাপন করছে মহারাজ গদিতে জনক জীবন মন্দাবলী বলছে মহারাজ তো সীতাকে নিধন করতে পারবেই না কেন উপরন্তু নিজের প্রাণটা নিয়েও ফিরে আসতে পারবে না সে যাত্রা শক্তি মহামায়া পিছে পিছে মন্দাবলী করেছে গমন। পিছে পিছে মন্দাবলী করেছে গমন। ওরে মহারাজে ধরেছে লক্ষণ। ওরে মহারাজে ধরেছে লক্ষণ। এ বলছে মহারাজ হ্যাঁ, তোমার পায়ে ধরি বিনয় করি সীতা দিয়া বধ দে রাম জলধর হরি আহ! কি বললাম সীতা দিয়া বধ দে রাম জলধর হরি বীরের মধ্যে বীর নয় রাম হ্যাঁ, তাকে কেবা তিনে আর নরের মধ্যে নর নয় রাম তাকে কেবা গনে আরে বিশ্বশ্রবর পুত্র আমি পুরস্কারের নাতি নাতি আমি ব্রাহ্মণ হয়ে বলতে পারি সামান্য একটা ক্ষতি কিসের ক্ষতি ওই যে টাকা পয়সা তুই থাক! ক্ষতি নয় তাহলে ক্ষত্রিয় ক্ষত্রিয় রাবণ বলছে মন্দাদরি হ্যাঁ, আমার বাবা ব্রাহ্মণ আমার দাদাও ব্রাহ্মণ আর আমি ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ আর সবাই বলে রাবণ নাকি রাক্ষস বিশ্বশ্রমা কুলস্থমণি মুনিদের মধ্যে যারা উজ্জ্বল নক্ষত্র তাহলে বাবা যদি মুনি হয় সন্তান কি রাক্ষস হবে রাগ করবেন না এখন তার জাত কথা আমরা মানি না না সাহার ছেলে দাসের মেয়ে বিয়ে হইল বাচ্চা হইলে কি নাম রাখবো দাস রাখবো সাহা রাখবো বাবা যে রামানের বাবা উল্টো হইল করে শাস্ত্রে বলছে ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কর্ম না করে তাকে ব্রাহ্মণ বলা হয় না মন্দাধরী বলছে এই হলো তোমার ব্রাহ্মণগিরি না গেলে তোমার জাত বিমান করেছো পরে নারী চুরি করেছো মাংস ভক্ষণ এই হলো তোমার ব্রাহ্মণের মন্দাধরী ওই, বলতে যাও কর্মদোষে চিনলে না হে রামনারায়ণ দেবেরও দেবতা ভটে ব্রহ্ম শোনা তো চমৎকার কথা শোনালে মুরে মন্দাধরী এককালে দেখাইছিল মনে নীলবরণ এতদিনে বুঝেছ মোর বুদ্ধি সাধারণ এই যে দিতে আমাকে রামপুত্র শিক্ষা যেমন গুরু বৃহস্পতিকে দিচ্ছ তুমি চণ্ডী শিক্ষা কি ভুল করেছি আমি ভুল করি তুমি সীতাকে কেন চুরি করেছ বেশ করেছি সীতাকে চুরি করে বিক্রি করেছি বলে আমার বংশটাকে নির্বংশ করে দিয়েছ বলে নির্বংশ তো করতে পারলাম না নির্বংশ করতে পারলাম না কেন বলে আমার প্রভু তো নারী হত্যা করবে না আমার প্রভু যদি নারী হত্যা করত আমি সমস্ত নারীদেরকে যুদ্ধে পাঠাইতাম কেন বলে মন্দাধরী এমন শুভ দিনটি আর জীবের ভাগ্যে বারবার আসে কি করেছি বলে আমার বংশটাকে নির্বংশ করেছি না আমি যখন সিংহাসনে বসি আমি তখন রাজা আমি যখন সন্তানের কাছে যাকে বাজার আমি যখন সন্তানের কাছে যাই তখন আমি পিতা আমি প্রজাদের রাজা আমি রাজা হয়ে প্রজাদেরকে বিনাশ করতে পারি একটা বিনাশ করে দিয়েছি কি করেছ তাদের কর্মফল থেকে মুক্তি করে দিয়েছি আহা আমি আমার কাজ করে দিয়েছি যারা যুদ্ধে গেছে তাদেরকে যেন আর এই পৃথিবীতে ফিরে আসতে না হয় আমি সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছি কি করে করলে মনেতে ভাবিলাম বীরদাস
আমার প্রভুর হাতে মরিলে হবে গুলো কেটে আর বাস। তাই আমার বংশপুত্র পুত্র যারা ছিল সবাইকে আমি রামের হাতে নিধন করে দিয়েছি। এবার আমি যাব মন্দাধরি, আমার জীবনের আজকে শেষ দিন। আমি যদি যুদ্ধে না যাই আমার প্রভু লঙ্কা ছেড়ে কখনো যেতে পারবে না। আমি আমার প্রভুর চরণ ভক্তি দিয়ে বন্ধন করে তুমি মনে করেছো মন্দাধরি আমি আমার মাকে কুবাকে হরণ করেছি? না, শোনো কেন হরণ করেছি। ওই আমি সাধে কি হরেছি শীতে গো, আমি সাধে কি হরেছি শীতে। আমি আছি রাক্ষস বলাই ধারিত। যুদ্ধ করছি বলে সবাই দেখছে, বলে না এটা যুদ্ধ না মন্দাদের, এটার নাম হলো সাধারণ বাজার। বলে কি করে? আমি যদি করে প্রভুকে বান করি সব, প্রভু আমাকে করিবে নিধন, আর প্রভুর হাতে নিধন আমার স্থান হবে। আপনারা সাধারণ ভোজন কোথার জন্য করেন? এই তোমরা সামনে বসো না, জায়গাটা রাখছো কেন? এই জায়গা ও জায়গা বন্ধ করে রেখেছো, তুমি সামনে চলে আসো। তাই মন্দাদরি বলছে মহারাজ তুমি আমাকে আশীর্বাদ করে যাও। রাবণ বলছে মন্দাদরি তোমাকে আশীর্বাদ করে দিয়ে গেলাম, এই সংসারে তোমাকে সবাই সতী নামে চিনবে। এই জন্য পঞ্চসতীর মধ্যে এক সতী হলেন এই রাবণের স্ত্রী মন্দাদরি। পয়লা দ্রৌপদী,
কুন্তি তারা মন্দাধরী পঞ্চকন্যা সমরিতাং সর্বপাপগ্ন বিনাশম। তাই রাবণ মন্দাধরীর কাছ থেকে বিদায় নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যখন রথে বাড়িয়েছে পা, আহা কতগুলো অমঙ্গল এসে দেখা দিয়েছে। কিরূপ অস্ত্র শস্ত্র নিয়ে রাবণ যখন রথে বাড়িয়েছে পা, পা শুকুনি মারে পাখার বাড়ি ইদিহি করে রা সম্মুখে এসে দেখা দিল। কালো পেঁচার সাপ আরে সম্মুখে এসে দেখা দিল কালো বর্ণের পেঁচা আপনে ধনুকে মহারাজ চোখে খাইলেন পুচা আয়স্ক সিঁদুরের ফুটা হয়ে গেল কালা পথের মধ্যে ভার ভেঙ্গে কাঁদিছে গোয়ালা আকাশেতে মেঘ নাই ঘন ঘন রাম রথের ধ্বজা ভেঙ্গে উল্টা চলছো বাবাকে কোনো সুবিধা দেখতেছি না রাবণ বলছে সুক্ষরাম আহ, আমি যাচ্ছি ভগবান রামের সঙ্গে যুদ্ধ করতে, দর্শন হবে ভগবান রামের দুটি যুগল চরণ। আমি ভগবানকে দর্শন করতে যাব, তাহলে এই অমঙ্গল গুলো দেখছি কেন? সুক্ষরণ বলছে মহারাজ আহ, গুরু থুয়া গৌরাঙ্গ ভোজে সেই পাপী। নরকে মাঝে গুরু ছাড়া এই জগতে কৃষ্ণ, দিলে না যিনি গুরু তিনি গৌরাঙ্গ। আমি বলছি না, ওই সনাতন গোস্বামী গুরু বন্দনা লিখেছে, আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরুর শরণ। এটা আমরা আগামীকাল অধিবাসে করব। যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন প্রেমদন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ। ধরি তাই কেন গুরুকে এত উপরে স্থান দেওয়া হলো? তুমি যার সাধন ভজন করতেছ, তোমার সাধন ভজন দীক্ষা মানে কি? কোনো কাজের শুভ সূচনা দীক্ষা নেওয়া। তাই দীক্ষা মানে হলো সাধন ভজনের সূচনা, সৃষ্টি করে দেয়। গুরুদেব মন্ত্র দিয়ে দেয়, এই মন্ত্রে সাধন ভজন করতে পারলে। মন্ত্রের মধ্যে যিনি আছে তিনি কি? যার যার গুরুদেবের মন্ত্রে কি গুরুদেবের নাম আছে? মনে মনে করে স্মরণ করেন, মন্ত্রটা জানতে গুরুদেবের নাম আসেনি? আছে? এবার বলো তো কার মন্ত্রে রাধা কৃষ্ণ নাই? রাধা কৃষ্ণ মন্ত্র কি করে বুঝবেন? কয়লা ভালা দীর্ঘিকার অনস্কার যদি থাকে মন্ত্রটার মধ্যে, এটা রাধা কৃষ্ণের বীজ। তাই রাবণ বলছে সুক্ষরণ তুই কি বলতে চাস? বলে মহারাজ, কোনদিন মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তুমি জলস্পর্শ করনি। আজ ভগবানের সাথে দর্শন করতে যাবে, যুদ্ধ করতে যাবে, তুমি তোমার গুরুদেবের পূজাটাই তো করনি। আহা রাবণ কেমন গুরু শিষ্য? যার গুরুদেব বললাম ওই যে ভৈরব, কাল ভৈরব মানে দেবাদিদা মহাদেব মহাদেব। আর গুরু মা হলেন আদ্যা শক্তি জগৎ জননী মা দুর্গা, যাকে কালী রূপে রাবণ বেশি প্রেম সাধন ভজন করেছে। তাই রাবণ বলছে তুই রথ কেনা চালা, আমি রথ থেকে মাকে প্রণাম করি। জয় কালী, জয় কালী,
ওরে ভরা ভরে ভরা সুবাই জীবন শুভিছে পথে কথা বলবেন না। মা কালীর গলার মধ্যে কয়টা মাথা? হ্যাঁ, মা কালীর গলায় মাথা কয়টা? কথা বলবেন না, কথা বলবেন না। মা কালীর গলার মধ্যে মাথা কয়টা? এখানে আমরা অনেকেই জানি, 49টা। তাহলে 49টা কেন? যারা লেখাপড়া জানেন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে সংস্কৃতি ভাষা যখন লেখা হইতো তখন বর্ণ করা ছিল 49টা। রাধে রাধে। 49টা মাথা কেন? যত বেদ বলেন, বেদান্ত বলেন, উপনিষদ বলেন, যা লেখা হয়েছে এই 49টা অক্ষর দিয়া লেখা হয়েছে। না আর বেশি অক্ষর আছে? তাই তান্ত্রিক সাধক বলছে এই 49টা অক্ষর হলো সমস্ত জ্ঞানের উৎপত্তি। তাই মা জ্ঞানময়ী। তাই এখন অসুরের মাথা কোন অসুর গো মা? যারা অসুর বংশে জন্মগ্রহণ করেও বৈষ্ণব হয়েছে, মা তাদের মাথাগুলো গলায় নিয়েছে। জয় কালী কালী মুন্ড মালিনী। মার পরনে কাপড় নেই, মা অসুরের হাত দ্বারা লজ্জা নিবারণ করেছে। এলোকেশী, হ্যাঁ, সমস্ত শক্তির আধার তিনি। আদ্যা শক্তি নামটা কি দিয়েছে? আদি শক্তি মানে আদ্যা শক্তি, মহা মায়া। বরাবর করে শুবে এই শব্দটা ব্যাখ্যা করার ক্ষমতা কয়জনের আছে? বরাবর কাকে বলি? মা কালীর 4টা হাত, অস্ত্র কিন্তু শুধু একটা, তাও বাম হাতের উপরে, বাম হাত আরেকটা নিচে একটা অসুরের মাথা, যার নাম রামলাল।
ডান হাত একটা আছে এইভাবে, আঙ্গুলের দিকে খেয়াল করো, যেমন অভয় মুদ্রা। আর একটা আছে বৃদ্ধ আঙ্গুলটা, যেখানে মধ্যম আঙ্গুলটা আছে তার কাছাকাছি থাকবে, এটাকে বলে আশীর্বাদ মুদ্রা। মা কালী তিনি আদ্যা শক্তি জগৎ জননী, তাই ভরাবয় করে শুভে কিমারূপ সুবিসে অঙ্গে ভ্রুকুটি ভঙ্গে সবার উল্লাসে আনন্দে নাচিছে ডাকিনী যোগিনী। মার নয়ন কটা? মায়ের চোখ কয়টা? তিনটা। আপনার চোখ কয়টা? পাইলা শিক্ষা বলেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে। তাহলে আপনার দুইটা চোখ আপনি দেখছেন, আরেকটা দেখছেন না, এটা হলো জ্ঞান চোখ, যেটা সবার থাকে না। ওই সাধারণ মতন করতে পারলে পরে ওই জ্ঞান চক্ষু ফুটো প্রমষ্টিত হলে পরে এখান থেকে বৃন্দাবন ভক্তরা বসে বসে দর্শন উমাত্রিনয়ন। তাই সবারে বলি জ্ঞান চক্ষুটা একটু প্রমষ্টিত করো। পালা তো দিচ্ছেন বড়, সময় তো ছোট। তারপরে আবার পাঠ আছে, আমি কেবল বসায় রাখবো আর কি, যারা পাঠের আসল আমার হলো বসায় রাখা আর কিছু। ভরাভয় করো শুভে কিমারূপ সুবিসঙ্গে ভ্রুকুটি ভঙ্গে সবার উল্লাসে। এক কালী দেখবেন বিশাল বড় জিহ্বা। কোন কালীর জিহ্বা? তারা জিহ্বাটা তো বড়। ওই রক্ত বীজের রক্ত যেন মাটিতে না পড়ে, সারা যুদ্ধক্ষেত্রে মা জিহ্বা দিয়েছিলেন সরিয়ে, রক্ত মাটিতে বলে আরেকটা রক্ত বীজ সরিয়ে হয়। মা বলেছিল রক্ত বীজ তোর রক্ত মাটিতে পড়তে দিতাম। জিহ্বা যখন বের করে দিল, রক্ত মাটিতে পড়তে জিহ্বায় পড়ছে। তাই মায়ের রূপে এত আলো, ভুবন করে আলো। তাই কালী তত্ত্ব বোঝা বড় কঠিন ব্যাপার, সবাই বুঝবে না। তা যাই হোক, রাবণ মাকে প্রণাম করে যুদ্ধক্ষেত্রে যে দেখিবারে পায়, যুদ্ধক্ষেত্রটা শূন্য দেখা যায়। রাবণ বলছে সুখসারণ, এই যুদ্ধক্ষেত্রটা শূন্য যায়, তার কারণ কি রে? আমার মনে হয় মহারাজ তারা দোকানে গেছে গা। আরে না, তারা দোকানে গেছে না রে। তাহলে যখন শুনেছে লঙ্কার রাজা দশানন কালবৈরব মেঘায় আইছে, তারা মনে হয় ওই যে এই লোকনাথ বাবার মন্দিরে কালাশ্রী পাড়াকে বইয়া রয়েছে, বিবাহ দাওয়ানের কথা হলো আইছে না, এলার মনে আম তো গেছে। তাই রাবণ বলছে, সুখসার বলছে মহারাজ সাথে না জয় ঘন্টা এনেছো, ঘন্টা ধরি করে দেখবে শত্রুপক্ষ কি করে আসে। রাবণ বলছে সুখসারের ঘন্টা দিয়ে ঘন্টা ধরি করি। রাবণ ঘন্টা বাজাচ্ছে, শিবির দিয়ে শুনতে বলো রাম রঘুমণি জিজ্ঞাসা করছে বিভীষণ আজকে যুদ্ধে এসেছে কোনজন? লঙ্কার রাজা দশানন। আপনি বুঝলেন কেমন করে? তাছাড়া মুনমুঙ্গর দেখো যখনটা বাজাইতে পারছে না আর ভাবতো না। রাবণের ঘন্টাটা বাজানোর ক্ষমতা মেঘটা কারো নাই না। রাবণ বীরটা কেমন বলে শোনা দিয়ে প্রভু, রাবণের রীতিনীতি না জেনে শুনে অগ্রে তোমার গর্ববোধ করার বোধ হয়। ভালো হয় নাই গো প্রভু। বলে রাবণের আবার কিরকম রীতিনীতি? শোনেন দিয়া মন রাবণের বিবরণ 33 কোটি দাবাগঞ্জে লঙ্কায় খাটে, আমার ভ্রাতা শিয়া তাকে গিয়ে হাতে আর পাতে যমরাজে গিয়ে রাবণের বাড়ি ঘোড়ার গাছ কাটে। বেটারা কেমন জমের দিয়া ঘোড়ার গাছ কাটে। এই জমে কইছিল রাবণ আমার এক ঘোড়ার গাছ কাটা, একদিন তো তোর আমি পাবো। কোন দিন পাবে? বলে যেদিন তোমার মৃত্যু হবে। রাবণ বলেছিল জম আমার কাছে আসার ক্ষমতা তোমার থাকতো না। না। জম বলেছিল কেন? বলে আমি মরবো ভগবানের হাতে, তুমি জম কি করবে আমার শেষ দিনে? আমি ভগবানের হাতে মরলে জম তুমি আমার কাছে আসতে পারবে? তাই সাধুরা ইচ্ছা মৃত্যু চায়, আমি জমের হাতে মরবো না। বাবা লোকনাথ ওখানে চিত্রপট আছে, তিনি বললেন 19 জ্যৈষ্ঠ 11:35 আমি চলে যাব, না বলছে আমি মরে যাব। কি জমে কি বাবার নিতে পারছে? বাবা এই শরীরটা রেখে আরেকটা সূক্ষ্মতা ধারণ করে চলে গেছে। তাই সাধুরা জমের ধার
আরে না এই কথা বলবেন আশেপাশে চুপ করে সাধুরা জমের ধার ধারে না রাবণ এমন বৈষ্ণব কোন বৈষ্ণব জমের ধার আরে না ধারে না জম তুমি আমার কাছে আসতে পারবে না আমি ইচ্ছা মৃত্যুবরণ করব আমি ইচ্ছাই আমার দেহটা পরিবর্তন করব তাই যমরাজাকে রাবণের বাড়ি উড়াল গাছ কাটে অগ্নি দিয়ে রন্ধন চালায় থাকে পাক করে আর খাওয়া বরুণ দেবী যাইয়া সিংহাসন না চন্দ্র করে সূর্য যে উদ্দাটা সাজায় শনিকে রাবণের বাড়ি কাপড় ধৌত করে যে শনি নাকি গণেশের দিকে চাইছিল বলে গণেশের মাথা পড়েছে গা সেই শনিরে দিয়া রাবণ দুভাগিরি বানাইছিল তাই রাবণ ভাই রামচন্দ্র বলছে জিনিস এই কথাগুলো তুমি পূর্বে কোন আমার কোরআনে আছে বাবা আহা আমি তো রাবণের সাথে যুদ্ধ করতাম না কেন পেছনে বিভীষণ বলছে প্রভু আজকরণে কিন্তু লক্ষণকে পাঠাবে না কারণ লক্ষণের হাতে রাবণ নিধন হবে না তাই ধনুর্বাণ হস্তে রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে রাম রাবণের যুদ্ধ তো রাবণ বলছে আরে যুদ্ধ হবে না ওই বলি তোর নামটা কি রে আমার নাম তো রাম এই কোন রাম আমার পূর্বপুরুষের থেকে কই বলেন পূর্বপুরুষের বলেন আগে তো শিখতে পারি কি গো হ্যাঁ, কোন পূর্বপুরুষ কোন এই এরাম বেরাম হারাম গুরাম ল্যাংরাম এই, এই! সারদাম ঘুষ আরো কইতা এগুলো কি বলতেছেন এটি আমার পূর্বপুরুষের নাম আমার তোর নাম কি আমার নাম শ্রীরাম শ্রীরাম কোন রাম বলে তোমার ছোট বোনের নাম জানি কি ছোট বোনের নাম খা সুবর্ণখা ওই তার নাম আর কান কেটেছিল না যে লক্ষণ আমি তার জ্যেষ্ঠ ভ্রাতা রামগুণাধর শুনেছিস বেলার কথাগুলো রে হ্যাঁ। আমার কোনো পরিচয় না দিয়ে আমার নাক বনে নাকের রমের কথাটা করে এ বেটা তুই আমাকে চিনিস রে তোর কলিজা পানি করে দিব রাম ধরাস্ত্র করে রাম দেখা যাবে যুদ্ধ কার কথা ওরা রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল রাবণ রামের পক্ষে জয় ধ্বনি দিচ্ছে রাম জয় ধ্বনি বাজি কেলা পুষ্পবৃষ্টি করে দেবতারা দেখিবারে পায় আজকাল রোজে বোঝা রাবণ নিধন হবে তাই তো দেখা যায় বলছে আমার প্রভু তো রাবণের সাথে যুদ্ধ পারবে না কেন রাবণ যুদ্ধ করছে রথ থেকে আর আমার প্রভু যুদ্ধ করছে কিনা মেটা থেকে মানটা থেকে পাইছেন মেটা যুদ্ধ করবেন কই যাত্রা থেকে মানটা হয়েছিল আরে বলছে মাটি থেকে মাটি থেকে হ্যাঁ দেবতারা যুক্তি করে দেখিবারে পায় প্রভুর যদি একটা রথ হইতো যুদ্ধে তাহলে ভালো তো দেখা যায় দেবরাজ ইন্দ্র কি করেছে সারথী মাতুল সহ দেবরাজ ইন্দ্রের রথখানা প্রভু রামের চরণ সভায় পাঠিয়ে দিয়েছে যে মাত্র প্রভু রথে উঠলো
রাবণ মনে মনে বলে বাহ বাহ প্রভু, যেমন আমার রথ তেমন হয়েছে রথী, তেমন হয়েছে সারথী। অন্তর থেকে প্রণাম করছে, বাহিরে বলছে সারথী রে, এই মাত্র দেখলাম রামচন্দ্র মানি দাঁড়ায় বেজ, এই রথটা হইল কইরে অসিনের না মহারাজ, না এটা স্বর্গের দেবরাজ ইন্দ্রের রথ। রাবণ কুড়িখানা চক্ষু বাদ দিয়ে বলতেছে এতদিনে দেবতারা সেবা করছে মোরে সেবকের মতো, আজকে শত্রু অনুগত হইল হইল সুযোগ মতো। আজকে যুদ্ধে যদি রে পাই জীবন, প্রথমে আমি কামু বিভীষণের মাথা ভগবান সেই মাত্র সব বাদ দিয়ে দেবতার দিকে চাইছে, আরে দৌড় আর দৌড় এই, দৌড়ছে আরে কই সংগ্রামের দৌড় বলে লাগছে গা। হ্যাঁ, এমন সময় রাম রাবণের যুদ্ধে ঘরের শত্রু বিভীষণ বলতেছে প্রভু রাবণের ঘাড়ে তুমি দেখতেছো একটি মাথা, রাবণের হলো 10 মাথা, যখন প্রয়োজন হয় 10 মাথা লাগায়, তুমি একটা একটা করে অস্ত্র প্রক্ষেপণ করে তার মাথাগুলো কেটে ফেলো, রাবণ নিধন হয়ে যাবে, তাই নাকি? তাই ঘরের শত্রু বিভীষণের কথা শুনে প্রথম মুন্ড কাটিল রাম রঘুবর, সে মুন্ড জোড়ালয় বলে মহেশ্বর। দ্বিতীয় মুন্ড কাটিল রাম ভেলিয়া, সে মুন্ড জোড়ালয় শিব দুর্গা বলিয়া। তৃতীয় মুন্ড কাটিল রাম শ্রীনিবাস, সে মুন্ড জোড়ালয় বলে কৃত্তিবাস। চতুর্থ মুন্ড কাটিল রাম রঘুবর, সে মুন্ড জোড়ালয় বলে মহেশ্বর। রাবণ দেখছে তার মাথা আজকে পুনঃ পুনঃ রাবণ বলছিল সুখসারণ রে, আমার গুরু আমার ভোলানাথ আমাকে দিয়েছিল যেদিন হবে আমার মুন্ড পুনঃ পুনঃ করত, সেদিনই হবে আমার মরণ। আজকে কি মরলে বাঁচতাম না রে সুখসারণ, হ্যাঁ আজকে কি মরলে বাঁচতাম না, মল্লে বলে বাঁচতাম না, হুন্ডারে কেন আমরা কথাবার্তা ওই মল্লে তো বাঁচে রে, বলে না 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 আমি মরতে পারি না, আমার গুরু ভোলানাথকে আজকে রণস্থলে আনতে হবে। দেখে বলছে রাম, অন্যায় যুদ্ধে যদি ভদ্রপুর জীব তোমাকে যেতে হবে বাবা। রামচন্দ্র বলেছিল মহারাজ সূর্য বংশের জন্ম মুরবলি তব ঠাই, জন্মবতী অন্যায় যুদ্ধ আমি কারোর সাথে আজকে অন্যায়টা হলো কি প্রকারে দেখো না কি করতে, ও তুমি নিরস্ত্র কি করতে যা বিদায় নিতে যদি চাই, আসতে না পারো আসবো। আর আমরা বিশ্বাস করি না, আমরা হিন্দু মানুষ মিশা কথা কই, আসবো। হিন্দু হিসেবে না কয় না, জীবন না যারা ব্যবসায়ী আছে সত্যি কথা সারাদিন করে করব, খাবারটার দাম কত, এটার ব্যবসা ওহে সত্যি কথা। আবার কি সাক্ষী দেয় জানেন, ওর মা কালী সাক্ষী, বাবা খাবারটার দাম এত, মা কালী সাক্ষী। 150 টাকা 400 না হিন্দু মানে বিশ্বাস কথা কয় না, তাই বলছে রাম রাবণ তোমাকে বিদায় দেওয়া যাবে, তবে তোমার রথ দেওয়া যাবে না। রাবণ বলছিল শিক্ষারথ শুনেছিস তার কথা, হাতিরও পিছলে পা সুজনেরও ডুবে না, সামান্য ননের জন্মে রথ রেখে দিবে, রেখে দাও। রাবণ পদব্রজে করেছে দমন, কৈলাসেতে যাইয়া দেখে শিব পার্বতী দুইজনে মিলে বসে করছে কৃষ্ণ কথা আলাপন। শিব বলে এই রাবণ মনে মনে ভাবে প্রভুর কৃষ্ণ কথায় ব্যাঘাত ঘটাবো পুরুষার্থে, শিব পার্বতী সহ কৈলাস নিয়ে যাবো লঙ্কাতে। কত বড় বেড়া, তাই সুর পর্বতের সুরা ধরে যখন মেরেছে টান, পর্বত কেন হয়ে গেছে কম্পমান। রাবণ শিব বলে পার্বতী পর্বতটা কাঁপে দেখি, ভূমিকম্প যায় নাকি? ভূমিকম্প যায় গো, ভূমিকম্প যায়। দুয়ার দাও, দুয়ার দাও। কে জোগাড় দিত? ওই যে ভূমিকম্প যাইতেছে। আমরা 13 বছর গো ভূমিকম্পে, এই যে আমি লড়তাছি, ও আমরা লড়তাছেন, তারা লড়ে না। শিব বলে পার্বতী কিসের ভূমিকম্প যাবে? তাহলে আমার পরম ভক্ত রাবণ তোমাকে আমাকে সহ কৈলাস নিয়ে যাবে লঙ্কা ভুবন। পার্বতী বলছে এত বড় স্পর্ধা
মা যখন ডান পাটা বাড়াইয়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে টিপ দিয়ে শক্তি দিয়ে ধরেছে, রাবণ একেবারে হুজুরকে পড়েছে। রাত্রে একটা দেখে গিয়ে রাবণ বলছে, প্রণাম গো গুরুদেব। ও না, বলারাম বলতেছে, কে রে? বাবা রাবণে না? গুরুদেব। তোমার শরীরে এত রক্ত কেন? আসবেন না গুরুদেব। কোথা থেকে এসেছিস? রণস্থল থেকে। কার সাথে যুদ্ধ করতেছিস? ওই রামচরণের লগে। প্রভু রামেচন্দ্রের সাথে? হ্যাঁ। কি করছস? আমি কিছু করছি না গুরুদেব, উদাবাদী মাইরে আমার নাক মুখ খারাই লেগেছে। তুই কিছু না করলে রামচন্দ্র তোর সাথে যুদ্ধ করতেছে? আমি যুদ্ধ করে খারাইয়াছি। এই! তুই সত্যি করে কি করছস? এ কইতেন গুরুদেব, না করলে বুঝবো কেমনে? এই আপনাদের জানেন আমার স্বভাবটা। কি স্বভাব? ওই যে এই রামের স্ত্রী আছে না সীতা, হ্যাঁ, ইনারে হরণ করছিলাম, ইনারাকে আমার মাইনে দেন করতে। হ্যাঁ বলে রামের স্ত্রী সীতাকে হরণ করছে, তো বউ হরণ করলে তোর কি হইতো না? ইনারাকে মুখ আহা, তুই ঠিক করেছিস। হ্যাঁ, রাম লক্ষ্মণকে শিবিরে থাকতে তুই যদি সীতা হরণ করতে পারিস, তাহলে তোর মতো শক্তিমান কে আছে বলে না গুরুদেব? কিছু একটু কৌশল করেছি। কি করেছিস? ওই আমার মাসাতো ভাই মারিসকে সঙ্গে নিয়ে সোনার মৃগয়া বানিয়ে রাম লক্ষ্মণকে ভুলাইয়ে আমি সাধুর বেশ ধারণ করেছি। সাধুর বেশ ধারণ করে আমি আমার এই সীতাকে হরণ করেছি। তুই আমার বেশের অপমান করলি, দূর হয়ে যা পাপিষ্ঠ। দূর হয়ে যা। বলে গুরুদেব, আমি আপনাকে না নিয়ে যাব না। বলে আমি যেতে পারবো না। কেন? বাড়িতে বৃষ নেই। আমি বিষ হব। তুমি আমাকে রাখতে পারবে তো? আপনি কত দূরে 950 গ্রাম। যদি কান্দেতে মালিক পড়ে যায়? একবারে মাছ যায়। রাবণ বলছে, গুরুদেব হ্যাঁ, আমি আপনাকে স্কন্ধে নিব, লঙ্কাতে যে মাটিতে স্পর্শ করাবো। ও তাই নাকি? আহা, তাহলে ঠিক আছে, তুমি আমাকে কথা দাও, যেখানে নিয়ে তুমি আমাকে মাটিতে স্পর্শ করাবে, আমি কিন্তু রাবণ ওখান থেকে এক পাও নড়বো না। হ্যাঁ। আজকে রাবণকে নিয়ে যখন মহাদেবকে নিয়ে রাবণ যাচ্ছে, পথের মধ্যে রাবণের প্রস্রাবের ব্যাগ ধরে দিয়েছে। আস্তে আস্তে প্রস্রাবের ব্যাগ ধরে দিয়েছে কে? ওই দেবতা রাবণ। আর এক দেবতা পবন দেবের স্কন্ধে ভোলানাথকে রেখে প্রস্রাব করতে গেছে। এই ফাঁকে পবন দেব ভোলানাথকে মাটিতে রেখে চলে যাচ্ছে। রাবণ বলেছিল, গুরুদেব বিপদে কোন গুরু কি আছে তার শিষ্যকে ত্যাগ করে? বিপদে কোন গুরুদেব তার শিষ্যকে ত্যাগ করা উচিত নয়। ভোলানাথ রাবণের মাথায় হাত দিয়ে বলেছিলেন, বাবা আমি তো জানি তুই কি চাস। বলে, তুই অমরত্ব চাস? তোর নাভিতে তো অমৃত আছে, তুই পান কর। রাবণের নাভিতে অমৃত ছিল না। ওই দেবতা অসুরা যখন সমুদ্র মন্থন করেছিল, অমৃত বন্টন করে মা দুর্গার হাতে পাত্র দিয়েছিলেন। মা দুর্গা চেয়েছিলেন রাবণ যেন অমরত্ব লাভ করতে পারে। আজ গুরুদেব বললো, তাহলে তো অমৃত খেবেন। ভোলানাথের চরণে প্রণাম করে রাবণ বলেছিল, গুরুদেব আমি যদি অমৃত পান করি, আমাকে সারা এই পৃথিবী যতদিন থাকবে আমাকে রাক্ষস হয়ে থাকতে হবে। আমি রাক্ষস হয়ে থাকতে চাই না। কি চাস? বলে, আমি যেখানে ছিলাম আমি ভগবানের দ্বারের দাঁড়ি হয়ে যেতে চাই। তখন ভোলানাথ বলেছিল, ভগবান তোর মনোবাসনা পূর্ণ করো। তাই গুরুদেব জানে শিষ্যের মনের বাসনা। তাই ভোলানাথ যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে রাবণ মাটি দ্বারা ছোট্ট একটা শিবলিঙ্গ তৈরি করে মন চন্দন পুষ্প দিয়ে
ভোলানাথের চরণে সেবা করে বললেন, গুরুদেব তোমার সাথে তো আর দেখা হবে না, এই দেখাই হলো শেষ দেখা, আমি এখন কি করি? বলে যা, গুরুর কাছে যখন সমর্পণ করেছিস আমি তোকে আশীর্বাদ করব, এই 10 দণ্ডের মধ্যে নিকুম্বলার মন্দিরে গিয়ে একটি যজ্ঞ করবি, সে যজ্ঞটি যদি নির্বিঘ্নে করতে পারিস, সে যজ্ঞ থেকে একটি ধোঁয়া সৃষ্টি হবে, সে ধোঁয়া থেকে একটি অস্ত্রের সৃজন হবে, সে অস্ত্র যার নামে করিবি খ্যাপন, এই ত্রিভুবন অব্যাহতি নাই, অবশ্য হবে তা মরণ। বলে গুরুদেব বর দিয়েছেন ভালো কথা, কিন্তু বানরদের অত্যাচারে আমি কোনো কার্য সমাপ্ত করতে পারি না। ভোলানাথ পুনরায় বর দিলেন, রানী মন্দাধরী কিংবা তোমার ঔরজাত কোনো সন্তান ছাড়া তোমার এই ধ্যানকে ভঙ্গ করতে পারবে না। নয়নের জলে গুরুকে প্রণাম করে রাবণ নিকুম্বলার মন্দিরে যজ্ঞ করেছে। ওই যজ্ঞের ধোঁয়া দেখে বিভীষণ বলেছিল, প্রভু রাবণ অন্তঃপুরে অবশ্যই কোনো যজ্ঞ করছে। হনুমান, জাম্বুবান, নল, নীল, অঙ্গদ, শুক্রী এই সপ্তরথী যে রাবণের যজ্ঞে যে ঘট বসিয়েছিল, সে ঘটের জল দিয়ে যজ্ঞটাকে নিভিয়ে দিলেন। এই যে রাবণকে ধরে টানছে, রাবণের ধ্যান ভঙ্গ হচ্ছে না। জাম্বুবান গণনা করে একেবারে পার, রানী মন্দাধরী ছাড়া এই ধ্যান ভঙ্গ করার ক্ষমতা কারোই অঙ্গদকে বলছে, অঙ্গদ অন্তপুর থেকে রানী মন্দাধরীকে নিয়ে এসে। মন্দাধরী ঘুরে বাজান, মন্দাধরী যখন মহারাজের সামনে এসে মহারাজ মহারাজ বলে ডাকছে, মহারাজের ডাক যখন রাবণের কানে গেল, রাবণের ধ্যান বন্ধ হয়ে গেল। সপ্তরথী যে প্রভুর চরণে প্রণাম করে বলেছিল, প্রভু রাবণের ধ্যান ভঙ্গ করে দিয়ে এসেছে। পেছনে পেছনে রাবণ এসে বলেছিল, রাম যজ্ঞ করতে পারি না বলে ভেবো না, আমি হয়ে তোমার সাথে যুদ্ধ করবো না, ধরাস্ত্র কারণ দেখা যাবে যুদ্ধে কার কত পরাক্রম। আবার রাবণের সাথে যুদ্ধ শুরু হলো, প্রভু যত অস্ত্র করে থাকুন, রাবণের ভক্ত হয় পতন, কাটা অঙ্গ জোড়ালো দেখে বিভীষণ। আবার বিভীষণ এসে বলল, প্রভু রাবণের নাভিতে অমৃতের ভাণ্ড রেখে দিয়েছে, সে অমৃত যতদিন নষ্ট না হবে তাকে কেউ নিধন করতে পারবে না। তুমি রাবণের নাভির মধ্যে অগ্নিবাণ প্রবেশ করে দাও। বিভীষণের কথা শুনে প্রভু রাম অগ্নিবাণ জুড়েছে। ও গুরু বিশ্বামিত্রের নাম নিয়ে গো
যেই মাত্র অগ্নিবাণ রাবণের নাভিতে প্রবেশ হল, রাবণ রথ থেকে মাটির মধ্যে পড়ে গেল। পরে যে রাবণ মা দুর্গাকে লক্ষ্য করে বলেছিল, মা গো জগৎ জননী, আজ তো রাবণ চিরদিনের জন্য তোর কাছ থেকে বিদায় নিবে। সন্তান যদি বিপদে পড়ে, সর্বাগ্রে যার নাম সন্তানের মনে আসে তিনি হলেন গর্ভধারী মা। মায়ের মতো কেউ আদর করেন। প্রত্যেকটা মা নিজ হাতে সন্তানকে খাবার শেখায়। প্রত্যেকটা মা নিজে পাক করে কোনোদিন আগে খায়নি। আগে কাকে খাওয়ায়? স্বামী, স্ত্রী, পুত্র সকলকে। কিন্তু কোনোদিন কোনো সন্তান তার মাকে জিজ্ঞাসা করে, আমরা যে সবাই পেট ভরে খাইলাম, তোমার জন্য পাতিলে কিছু আছে? কিন্তু কোনো মাও কিন্তু তার জন্য অভিযোগ জানায়। কিন্তু সেই মা বাবাকে একদিন বিদায় দিতে হয়। এবছর আমি আমার বাবাকে বিদায় দিয়েছি। বাবাকে যখন বাড়ি থেকে কাঁচা বাঁশের মাচা দিয়ে নিয়ে যায়, পেছনে পেছনে খই ছিটিয়ে দিয়েছে তো, সে বাবাকে বলেছিলাম, বাবা আর কোনোদিন তোমাকে এই বাড়িতে আনবো না। বাবাকে সমাধি দিয়েছিলাম। সমাধি দিয়ে বাবাকে বলে এসেছি, বাবা একদিন আমিও তোমার পাশে চলে আসবো। একদিন আমার ছেলে নেই, আমাকে বিদায় দিবে, এই বাড়িতে আমাকে রাখবে না। তাই পরীক্ষিত বাবা গানে গানে বললেন, হাতির ডাকে যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলার চড়ি
সঙ্গে মাটির হাড়ি। রাবণ মা মা বলে কাঁদছে। মা জননী নাইরে যাহা ত্রিভুবনে তাহার ঘর। রাবণ বলেছিল, মা আজ আমি চিরদিনের জন্য তোকে ছেড়ে চলে যাব। সন্তান সন্তান পিতা মাতার পরিবার টুকরা। আমারও একটি ছেলে একটি মেয়ে আছে। আজকে 6 মাস হলো ছেলেটা অস্ট্রেলিয়া চলে গেছে। তো একটা আশীর্বাদ করো, সে যেন মানুষ হয়। রাবণ বলেছিল, মা গো, ও
এই রামায়ণ শিখে শিবরঞ্জনী এমন অনেক অনেক পালা করেছি যেখানে মার সামনে সন্তান মারা গিয়েছে। এখানে যদি কোনো বাবা মা সন্তান হারাইছে এমন কেউ থাকে, সে বুঝবে সন্তান হারানোর ব্যথা কি। সন্তান একটু বিদেশ আছে, আমার সংযোগ আছে, মেয়েও আছে, সন্তান বাইরে যাবে এটাই বাবা মা সহ্য করতে পারে না। আর যদি কোনো সন্তানকে চিরদিনের জন্য বাবা মার সামনে থেকে বিদায় দিতে হয়, যে বাবা দিয়েছে, যে মা দিয়েছে, সে জানে। আজকে 4 দিন আমার গুরু ভাই তাপস সাহার একটা ছেলে বিয়ে করেছে, 8 মাস, সে চলে গেছে। তার মা বাবার সামনে আমি ভয়ে যাইনি, তারপরও গিয়েছি। মাটা পাগল হয়ে বলছে আমার নিমাই সন্ন্যাসে গেছে, পাগল হয়ে বলছে যাওয়ার সময় নুপুর কেন। সন্তান মা বাবার কাছে থাকলে একবেলা কম খাইলেও শান্তি পাওয়া যায়। এমন মনে ছিল মা আগে করে লঙ্কাপতি, আমাকে এবার করে দুর্গতি। মা গো সময়ে সকলের সাথে অসময়ে কেহ না। রাবণ মা মা বলে ডাকছে, কৈলাসে মা দুর্গার কানে রাবণের ডাক চলে গেছে। দুর্গা বলেছিল ভোলানাথকে, স্বামী আমার ভক্ত রাবণ কাঁদছে, তো আমি তো তার কাছে যাই। আমি যদি না যাই এই সংসারে মাটাকে কলঙ্ক হয়ে যাবে। মা দুর্গা এসে বলেছিল রাবণ, রাবণ মাকে ডেকে বলে উঠে মা এসেছিস, এসেছিস মা, কে দেখ তোর পুত্র চিরদিনের জন্য চলে যাইব। মা তোর রাবণ পুত্র চিরদিনের জন্য চলে যাবে। মা দুর্গা বলছে রাবণ কেন কেন ডাকলি আমায়, উড়ে জাদু মনি।
কুলে নিয়ে মা দুর্গা সরি রাবণকে কুলে নিয়ে রাবণ কি কুলে নিয়ে মা দুর্গা বসে আছে ধনুর্বাণ হস্তে প্রভু রাম যে দেখি বলে পায় রাবণের রথে যেন কে বসেছে ও ভাই লক্ষণ রে যে দেখি রথের ভার